গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। রান্নাঘর থেকে শুরু করলাম সকাল। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে দেখো সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে কি কি রান্না করতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো চলো দেখে নাও কি কি আয়োজন করছি আজকে। তো প্রথমেই দেখো এখানে আমি ভাতের চাল ভিজিয়ে রেখেছি। আজকে একটু অন্য চাল করেছি, সরু চালের ভাত হবে আজকে। আর এদিকে হবে লাল শাক ভাজা, আমি এটাকে বেছে ধুয়ে কুচিয়ে রেখেছি। আর হবে একটু আলু ভাজা, তো গোল গোল করে আলু ভেজে মানে কেটে রেখেছি, ভাজবো। আর এদিকে দেখো আমের চাটনি করব আজকে, একটু খোসা সমেত আমের চাটনি করব, যার জন্য আমগুলোকে এইভাবে আমি টুকরো টুকরো করে খোসা সমেত কেটে রেখেছি। আর এদিকে হবে দেখো ইলিশ মাছ। তো ইলিশ মাছটাও দাদা বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, তো ইলিশ মাছ হবে। আর এদিকে আছে দেখো এই যে খাসির মাংস, মাটন। তো খাসির মাংসটাকেও আমি ধুয়ে রেডি করে রেখেছি। এই যে মাটনের আলু দেব, খাসির মাংসে আলু ছাড়া তো অসম্পূর্ণ মাংস। আমরা তো মাংসে আলু ছাড়া খাবোই না খাসির মাংস। আর এদিকে মশলা করা রয়েছে, এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিলিয়ে মশলা করা আছে। আর এদিকে মাংসের পেঁয়াজ কুচানো আছে। তো এবার মাংসটাকে ম্যারিনেট করে রেখে আমি স্নানে চলে যাব। স্নান করে ঠাকুরের পুজো সেরে তারপরে এসে রান্না করব। তো চলো মাটনটাকে মাখিয়ে রাখি। তো মাটনটা মাখানোর আগে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল অ্যাড করব বন্ধুরা। সর্ষের তেলে মাংস করলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, স্বাদ আর গন্ধে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে আমি 1-2 ঘন্টা রেখে দেবো। ভালো করে মেখে নেব যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর রেখে দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেকটা ভেতরে মশলা ঢুকে সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। তো দেখো এই যে মাখা হয়ে গেছে আমার। এবার এটাকে ঢেকে আমি 1-2 ঘন্টা রেখে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। তো চলো এই যে সব রান্নাগুলো দেখালাম ওগুলো তো করব, তার আগে স্নান করলাম, এবার পুজো করব। তো ঠাকুর ঘরে চলে এসেছি। তো এই যে স্নান সেরে নাইটি পরে নিলাম, নতুন নাইটি। আর শাড়িটা পরবো বিকালে, ঠিক আছে। তো এই যে ছাদে চলে এসেছি। তোমরা তো জানোই ছাদে আমাদের হচ্ছে ঠাকুর ঘর। তো ওই যে পুজো করতে চলে এসেছি। ওই যে দাদা এর আগে স্নান করেছে, আমার স্নান করে এই যে দাদা ঠাকুরকে সাজিয়ে রেখেছে, সাই বাবাকে। এই যে দেখতেই পাচ্ছ সাই বাবাকে সাজিয়ে দিয়ে গেছে দাদা। আমি এখন পুজো করব। এই যে ফলগুলো বানাবো, ফুল দেব ঘরের ঠাকুরকে, দিয়ে পুজোটা সেরে ফেলবো। তো প্রচণ্ডই গরম পড়ে গেছে বন্ধুরা, বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম। এই যে পাখা চালিয়ে নিয়েছি, নিয়ে এবার পুজোটা সেরে নিই। তো আমি তো পুজোটা করে তারপরে রান্না করতে যাব। তো চলো পুজোটা করে নিই। তো
দেখো বন্ধুরা, এই যে ফুল নিয়ে নিয়েছি, এবার মা তারার চরণে দিয়ে দেবো ফুল। গোপালকে দিয়ে দিলাম। বাবার পায়ে দিয়ে দিলাম। ভোলে বাবাকে একটু বেলপাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ফুল সাজানো হয়ে গেছে। এদিকে সাই বাবাকেও সাজানো আছে ফুল। এই যে আজকে জ্বালাবো একটু ধুনো, তো তার জন্য ধুনোচি রেডি করে রেখেছি, ধুনো দেব। আর এদিকে এই যে ঠাকুরকে আজকে একটু ফল দেব, সন্দেশ তো প্রতিদিনই দিই, আজকে একটু ফলও দেব, তো যার জন্য ফলটা একটু ধুয়ে নেব। ফলটাকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে আঙুর ফল দিয়ে দিয়েছি, আর এদিকে শশাটাকেও বানিয়ে দেব। আর এদিকে সন্দেশ রয়েছে, সন্দেশটাও দিয়ে দেবো ঠাকুরকে। তো দিয়ে দিলাম ঠাকুরের সামনে ফল মিষ্টি। এবার আমি ধুনোটা জ্বালাবো। দেখো বন্ধুরা, এই যে ধুনোটা জ্বেলে দিয়েছি, এর মধ্যে একটু ধুনো দিয়ে দেবো। আর ধূপকাঠি প্রদীপ সব জ্বেলে নিয়েছি, এবার পুজো করব। ও তার আগে একটু তুলসী পাতা দিয়ে দেবো ভগবানের প্রসাদে, গ্লাসেও দিয়ে দেবো। আমার তো পুজো হয়ে গেল বন্ধুরা, এবার যাব নিচে রান্না করতে। তো চলো এবার রান্না করা যাক। কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, এবার রান্না করব।
প্রথমেই আলু ভাজবো, তারপরে লাল শাক ভাজবো, তারপরে পরপর এক এক করে সব করবো। তো চলো এবার দেখে নাও। এবার আলু ভাজাটা এই দেখো তোলা হয়ে গেল। এবার আমি ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, রসুন থেতো করা, আর পেঁয়াজ দিয়ে এবার আমি লাল শাকটা ছাড়বো। তার আগে পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে শাকটা ছেড়ে দেবো। এবার লাল শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার শাকটা নেড়ে ছেড়ে আমি ঢেকে দেবো। তো এই যে বন্ধুরা দেখো, ওদিকে শাক বসিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে ভাতের জল গরম করতে দিয়েছি। জলটা ফুটলে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাঁশকাঠি চাল, একদম সুন্দর সরু চাল, এটা জলটা ফুটলে দিয়ে দেবো। আর এই যে ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে এবার এই যে আমের চাটনিটা করে ফেলবো। তো একদিকে দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি, একদিকে শাক বসিয়ে দিয়েছি, একদিকে চাটনি করে ফেলবো। তো এই যে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা সম্বাদ দিই আমি চাটনিতে। আর এই যে এবার খোসা সমেত আমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ নুন দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, জল দিয়ে দেবো। তো এই যে দেখো হলুদ লবণ সব দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দিলাম। আমটা একটু সেদ্ধ হবে, তারপরে চিনি দিয়ে দেবো। দেখো শাক হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে দিলাম শাকে। লাল শাক ভাজা হয়ে এসছে, এবার নামাবো। আর এদিকে দেখো এই যে আমের চাটনি ফুটছে, আমটা সেদ্ধ হলে চিনি দিয়ে দেবো। আর এইদিকে দেখো জলটা ফুটবে ভাব, ফুটলেই আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো চালের জলটা ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি, চিনি দিয়ে দিলাম। তো এইদিকে আমের চাটনিটাও হচ্ছে, আর এইদিকে ভাত দিয়ে দিয়েছি। ভাতটা ফুটে উঠলে নামিয়ে উপর দিয়ে দেবো। ভাতটা ফুটুক, আর একদিকের গ্যাস ফাঁকা আছে, এখন বসিয়ে দেবো এর মধ্যে মাছটা, ইলিশ মাছটা করে নেবো। এই যে দেখো বন্ধুরা সর্ষের তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজবো না, শুধু একটু মাথাটা আর লেজাগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চাটনিটা রেডি হয়ে গেছে আমাদের। এদিকে মাছের মশলা করে নেব। কী কী রয়েছে দেখো, পোস্ত, সাদা সর্ষে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে মাছে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই কড়াইয়ে হবে ইলিশ মাছ, আর এই কড়াইয়ে হবে মাংস। তো আলুটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এই তেলে দিয়ে দিলাম। মাংসের আলুটাকে ভেজে নেব, আর এদিকে পেঁয়াজটাকেও ভেজে নেব। তো আলুটা ভাজা হোক, তারপর চলো আসছি, আমি ততক্ষণে মাছের মশলাটাকে করে নিই। তো এই যে মশলা রেডি, নুন আর হলুদও দিয়ে দিয়েছি, এবার তেলে ছিটিয়ে দিলাম। দেখো বন্ধুরা এই যে মাছের মশলাটা তেল ছেড়েছে, এবার আমি এক এক করে কাঁচা ইলিশ মাছগুলো সাজিয়ে এর উপরে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢেকে দেব, এই ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এবার এইদিকে দেখো মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে।
এবার এর মধ্যে মাংসটা পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেবো। তো এই যে মাছটা এক পিঠ উল্টে দিলাম, দিয়ে এবার গরম জল দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি থাকবে, হালকা ঝোল দিলাম, দিয়ে এবার এটা একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তো এইদিকে দেখো মাংসের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা 2-3 ঘন্টা ম্যারিনেট করা ছিল। তো এই যে এবার মাংসটা ভালো করে কষবে, ঢেকে দেবো। আর এদিকে দেখো মাছটাও ফুটে উঠেছে, এবার নামিয়ে দেবো। তেল ছেড়েছে সুন্দর, এবার নামিয়ে দেবো মাছটা। আর এদিকে মাটনটা কষাবো, ঢেকে দিয়েছিলাম মাংসটা। এই যে দেখো তেল ছেড়েছে, সুন্দর কষেছে। আর একটু কষাবো, মাংস যত কষবে তত টেস্ট, এটা তো সবাই জানে। তো এই যে মাটনের চর্বিগুলো দেখো, জাস্ট লোভনীয়। তো আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, তারপরে প্রেসারে দিয়ে দেব। তো বন্ধুরা মাংস তো হয়ে গেছে, তোমরা তো ক্যামেরার ওপারে দেখো, এপারে তো দেখো না, তো এপারেও আজকে দেখাচ্ছি বন্ধুরা। রান্না হয়ে গেছে, গ্যাস ক্লিন করছি। দেখো ওদিকে বাসনও মাজা হয়ে গেছে, বাসনটা ধোবো। তো জীবন অত সহজ না বন্ধুরা, যেরকম মনে হয়, ঠিক আছে? সবাই ভাবে যে কি আর কাজ, কাজ প্রচুর বন্ধুরা, কাজ প্রচুর তাই না? আমার মতো যারা হাউসওয়াইফ আছো সকাল থেকে রাত, তারা তো জানোই প্রচুর খাটনি, প্রচুর কাজ, কাজ যেন শেষ আর করতে পারি না। তো তোমাদের সাথে এই জন্যই দেখালাম যে দেখো কাজ প্রচুর থাকে, রান্না করা, ভিডিও এডিট করা, এদিকে দেখো আবার রান্নাঘর ক্লিন করা, বাসন মাজা। তো চলো আর কথা না বাড়িয়ে এবার কি কি রান্না হয়ে গেল সেগুলো দেখাই, চলো। বাবা শুভ নববর্ষ। আমার বাবা স্নান করে নতুন জামা প্যান্ট পরে বসে বসে মোবাইল ঘাঁটছে। তো বাবা শুভ নববর্ষে তো মিষ্টি মুখ ছাড়া নববর্ষ হয় না তো বাবা, তো তুমি কি মিষ্টি মুখ করবে? হ্যাঁ, এই যে দেখো তোমার জন্য নিয়ে এসেছি, কি খোলো। আজকে বিকালবেলা এটা খাবে, এখন তো ভাত খাবার টাইম, এখন ভাত খাবে। কি বাবা খুশি? দেখাও কিন্ডার জয়। আর এটা কি খোলো দেখি, এটা খাবে তুমি, আর কিন্ডার জয়টাও খাবে, ঠিক আছে? বিকালবেলা খাবে, এখন ভাত খেয়ে নাও, চলো। তো হ্যাপি তো তুমি? থ্যাংক ইউ বলো মাম্মাকে, থ্যাংক ইউ, বাই বলে দাও সব বন্ধুদের শুভ নববর্ষ বলে দাও। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখো নববর্ষের থালি সাজিয়ে দিয়েছি। আর এই যে কি কি দিলাম সেটাও তোমাদেরকে বলে দিই। প্রথমেই দেখো স্যালাড আছে, কাঁচা লঙ্কা আছে, লাল শাক ভাজা, আলু ভাজা, ভাতের ওপরে গরম ভাত আর ঘি দেওয়া, আর এদিকে ইলিশ মাছ আছে ভাজা, আর এদিকে রয়েছে ইলিশ মাছ, এদিকে রয়েছে খাসির মাংস, আর রয়েছে আমের চাটনি, আর রয়েছে তরমুজ ফল কাটা। তো মিষ্টিটা মিসিং আছে বন্ধুরা, মিষ্টিটা তো এখন দাদা খাবে না, পরে দেব, তো ওই জন্য মিষ্টিটা দিইনি। তো চলো কেমন লাগলো আমার এখানে এখন বৈশাখের থালিটা অবশ্যই জানিও। শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকাল থেকে অনেক কাজ করলাম, অনেক রান্না করলাম, পুজো করলাম। আসো, এই যে আমার ছেলে, সবাই তো চেনই। তো একা হাতে সমস্ত কিছু করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ আসি, ভালো থেকো সবাই, এনজয় করো শুভ নববর্ষ। তো টাটা, ভালো থেকো, বাই।